আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম এবং হ্যাপি নিউ ইয়ার। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম আলোচনা করব অভিকর্ষ ত্বরণ নিয়ে। তাহলে তোমরা ক্লাস 9 শিখে আসছো, জাস্ট একটা রিভিউ ক্লাস হচ্ছে। আচ্ছা দেখো, অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝি আমরা? বলা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের কারণে মুক্তভাবে ভূপৃষ্ঠে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? অভিকর্ষ বলের কারণে মুক্তভাবে পরন্ত বস্তু ভূপৃষ্ঠ বস্তুতে পড়বে, তার বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে আমরা শিখলাম। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু অভিকর্ষ ত্বরণ এক ধরনের ত্বরণ, তাহলে এর একক আমরা এককগুলো পরবর্তীতে রাশিমালার সাথে বের করে দেখাবো। একক আমরা আসি, এই যে এমকেএস যদি পদ্ধতিতে আমরা নেই, এমকেএস পদ্ধতিতে আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমরা সিজিএস পদ্ধতিতে নেই তাহলে আসবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি আমরা এফপিএস পদ্ধতিতে নেই তাহলে আসবে ফুট পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এককগুলো শিখলাম। এরপর হচ্ছে মাত্রা। মাত্রা খেয়াল করো, তাহলে এল টি এর পর কত? পাওয়ার -2। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা অভিকর্ষ ত্বরণের রাশিমালা শিখব। আচ্ছা দেখো, অভিকর্ষ ত্বরণ কি? এটা একটা দিক রাশি। তাহলে দেখো, আমরা পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু নিচ্ছি। এই হচ্ছে আমাদের পৃথিবী। আমরা সবাই মূলত পৃথিবী পৃষ্ঠে অবস্থান করি। এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর ভর খেয়াল করো, পৃথিবীর ভর আমরা মনে করতেছি বড়দের এম, আর পৃথিবীর ব্যাসার্ধ এটা ধরা হলো বড়দের আর। আর আমরা মনে করতেছি এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ, তো পৃথিবী পৃষ্ঠে ছোট হাতের এম ভরে একটা কি আছে? বস্তু আছে। এই হলো বস্তুর ভর। আচ্ছা খেয়াল করে, এখন এখন আমরা এরকম নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা শিখেছিলাম, সূত্র হতে আমরা এরকম জানি যে এফ আমরা 1 এ দিলাম। আচ্ছা এফ মানে আমরা জানি জি, এম এম এই যে আর স্কয়ার। এটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি। আবার দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, সূত্র হতে আমরা জানি, দেখো যে এফ মানে এম জি আমরা জানি। এখন 1 ও 2 নং সমীকরণ থেকে খেয়াল করো, আমরা লিখতে পারবো এম জি মানে হচ্ছে জি এম এম আর স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে জি মানে কি পাওয়া গেল? জি এম এম বাই কত? আর স্কয়ার। এর নাম্বার দিলাম কত? 3। এই 3 নম্বর সমীকরণটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা অভিকর্ষ ত্বরণের রাশিমালা পেলাম। দেখো সমীকরণ 3 এ আমরা রাশিমালা বের করতে পেরেছি। এইখানে খেয়াল করো যে 3 নম্বর সমীকরণে ছোট হাতের এম, ছোট হাতের এম হচ্ছে কি? এই বস্তুর ভর। তো দেখো তো, এই এখানে বস্তুর ভর কি আছে? বস্তুর ভর হচ্ছে সমীকরণ 3 নম্বর নাই। তাহলে আমরা বলতে পারি যে তাহলে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। আচ্ছা আমরা প্রথমে বুঝলাম। এরপর দেখো, আমরা জানি বড় হাতের জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। আবার আমরা একটু জানি বড় হাতের এম মানে হচ্ছে পৃথিবীর ভর। তাহলে দেখো যে মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর উভয় হচ্ছে কিন্তু ধ্রুবক। তাহলে আসো 3 নম্বর সমীকরণের দিকে তাকাও।
তাহলে আমরা এরকম বলতে পারি 3 নম্বর সমীকরণে বলতে পারি যে জি এর মান আর এর উপর নির্ভর। আর মানে হচ্ছে দূরত্বের উপর নির্ভরশীল আর এর মান। তাহলে আসো আর কি, তাহলে দেখো যে এখানে আমরা পৃথিবীকে গোলাকার ধরেছি, বলে এখানকার হচ্ছে আর মানে ব্যাসার্ধ আমরা নিচ্ছি, কিন্তু আর বলতে মূলত আমরা বুঝি হলো কি দূরত্ব। তাহলে আমরা বুঝলাম যে ছোট হাতের জি এর মান কার উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে। তাহলে এখানে বড় হাতের জি থাকবে না, এমও থাকবে না, ছোট হাতের এম থাকবে না। তাহলে এখন দেখো যদি পৃথিবীকে আমরা কমলা লেবুর মতো মনে করি, তাহলে এর যে দুইটা অঞ্চল, মেরু অঞ্চল আর বিষুব অঞ্চল, প্রিয় শিক্ষার্থী আমাদের অনেক সময় গন্ডগোল লেগে যায় কোন অঞ্চলটা মেরু অঞ্চল, কোন অঞ্চলটা বিষুব অঞ্চল। এখানে মনে রাখার খুবই সহজ উপায় আছে। খেয়াল দেখো যে একটা অংশ চাপা অংশ মানে কি পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বটা কম। তাহলে মেরু, তাহলে এখানে অক্ষর কয়টা, দুইটা অক্ষর আছে। তাহলে দেখো যেটা চাপা অংশ, যেখানে দূরত্বটা কম সেটা হচ্ছে মেরু, আর যেখানে দেখো যে দূরত্বটা বেশি সেটা হচ্ছে কি বিষুব। এগুলো খুব সহজে মনে রাখতে পারো। তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা মহাবিশ্ব অভিজ্ঞ তরণীদের আসলে শিখলাম জি মানে gm বাই আর স্কয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে যদি আমরা বলি মেরু অঞ্চলে এর মেরু অঞ্চলের দূরত্বটা কি আর কম। তাহলে আমরা করতে 3 নম্বর সমীকরণ থেকে, এই সমীকরণ 3 থেকে আর যদি কম হয় তাহলে কি হবে, কি হবে, জি বেশি হবে। আবার দেখো যদি বলা হয় বিষুব অঞ্চল, তো বিষুব অঞ্চলে দেখো যে আর কি আর বেশি, তাহলে আর বেশি হলে দেখো 3 নম্বর সমীকরণ থেকে জিটা কি হবে, কম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো যে এভাবে আমরা শিখলাম যে অভিকর্ষ স্তরের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, আবার দেখো দূরত্বের উপর নির্ভর করে, আবার দেখো যে মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়, আবার বিষুব অঞ্চলে জি এর মান কি হয়, কম হয়। যে শিক্ষার্থী এবার দেখো আমরা অভিকর্ষ স্তরের মান বের করব। তা দেখো মান বের করার ক্ষেত্রে দেখো যে আমরা এই সমীকরণকে কাজে লাগিয়ে মান বের করব। তা দেখো প্রথমে আমরা বলতেছি এমকেএস পদ্ধতিতে সবগুলো মান আমরা নিব, এমকেএস বা এসআই বা এমকেএস পদ্ধতিতে। তাহলে দেখো যে আমরা জানি এই তোমার বড় হাতের জি এর মান কত, 6.673 গুণ 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর দেখো হচ্ছে পৃথিবীর ভর আমরা জানি এরকম 6 গুণ 10 এর কত 24 এত কেজি আমরা জানি। তাহলে দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ আমরা এরকম জানি, এই সবগুলো ধ্রুবমান 10 এর পাওয়ার 6 এত মিটার। তাহলে আমি কি করতেছি 3 নং সমীকরণে এই মানগুলো বসাচ্ছি। দেখো একটু, তাহলে দেখো জি মানে হচ্ছে কি পাওয়া যাচ্ছে, এই 6.673 গুণ 10 এর পাওয়ার -11 দিলাম। আবার দেখো হচ্ছে m 6 গুণ 10 এর উপর 24 দেওয়া হলো, আবার হচ্ছে r এর মান আমরা বসালাম। যদি এই মানগুলো আমরা ক্যালকুলেশন করি 10 এর পাওয়ার 6 স্কয়ার দেওয়া হলো, তাহলে পাওয়া যায় 9.8 পাওয়া যায়, এরকম পাওয়া যাবে। এটা কোন পদ্ধতিতে, খেয়াল করবে শিক্ষার্থী, এটা আমরা বের করলাম হচ্ছে এমকেএস পদ্ধতিতে। এখন যদি আমরা সিজিএস পদ্ধতিতে বের করি তাহলে কি করতে হবে, তা দেখবা যে ভরটাকে কেজি থেকে গ্রাম করতে হবে, তারপর হচ্ছে দূরত্বটাকে মিটার সেন্টিমিটার করতে হবে, জি এর মানটাকে সিজিএস পদ্ধতিতে নিবা। তাহলে সিজিএস পদ্ধতিতে বাসায় ক্যালকুলেশন করে দেখবা এই জি এর মান আমরা পাবো 980, আমরা পাবো এরকম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। আবার দেখবা যদি এফপিএস পদ্ধতিতে নাও তাহলে দেখো জি এর মান এরকম পাওয়া যাবে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। যে শিক্ষার্থী এবার বাসায় এই মানগুলো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা যে এরকম আমরা বের করতে পারি কিনা। তাহলে আমরা জি এর মান বের করা শিখলাম। প্রিয় শিক্ষার্থী আমরা শিখলাম এই জি অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট না, তাই ঠিক আছে। দেখো যে অভিকর্ষ ত্বরণের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে বলা হয় উচ্চতার ক্রিয়া, আবার দেখো বলা হয় যে আমরা বলি যে অক্ষাংশ
ক্রিয়া, আরেকটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, আরেকটা হচ্ছে ঘূর্ণন ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, বা বলা হয় আহ্নিক গতিক্রিয়া, আহ্নিক গতিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এই উচ্চতার ক্রিয়া তিন ধরনের। এক হচ্ছে ভূপৃষ্ঠে, আমরা ভূপৃষ্ঠে বের করা শিখলাম। ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে কত বের করলাম? জি মানে হচ্ছে জি এম নিচে কত আর স্কয়ার। দেখো আমরা যে জি এর সমীকরণ বের করলাম, এটা কোথায় বের করলাম? এটা ভূপৃষ্ঠে বের করছি। এখন দেখো যে ভূপৃষ্ঠে উপরে যাচ্ছি, এই ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, এইচ উপরে যাচ্ছি আমরা। তো তখন দেখবা তখন জি এর মান দুই ধরনের পাওয়া, দুই সমীকরণের দুই ধরনের সমীকরণের সাথে আমরা সমাধান করতে পারি। এক হচ্ছে দেখো জি ড্যাশ মানে হচ্ছে জি 1 2 h বাই r। এখানে শর্ত আছে, এখানকার শর্তটা আছে যে r টা যদি h এর তুলনায় অনেক বড় হয়। আবার দেখবা এইভাবে আমরা বের করতে পারো জি ড্যাশ মানে হচ্ছে জি উপরে যে r স্কয়ার নিচে কত যে r প্লাস h স্কয়ার। তো এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমরা এই সমীকরণ ইউজ করতে পারি। তাহলে দেখো আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে এই ভূপৃষ্ঠে, আবার ভূপৃষ্ঠ থেকে h উপরে, আবার দেখো যে বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে h গভীর নিচে। তো দেখবা h গভীরে একটাই সমীকরণ পাওয়া যাবে, তো g ড্যাশ মানে হচ্ছে g 1 h বাই কত r। আর প্রিয় শিক্ষার্থী, এই পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া এখানে সমীকরণ পাওয়া যাবে। এই g ড্যাশ মানে হচ্ছে g 1 মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার r এই যে cos স্কয়ার ল্যামডা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম যে g এর অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট না। অভিকর্ষ ত্বরণের মান তিনটে বিষয়ের উপর নির্ভর করে, একটা উচ্চতার ক্রিয়া, একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, একটা হচ্ছে কি পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। তাহলে দেখো উচ্চতার ক্রিয়া আবার তিন ধরনের, একটা হলো ভূপৃষ্ঠ, আবার ভূপৃষ্ঠ থেকে h উপরে, আবার পৃষ্ঠ থেকে h গভীরে। আবার দেখো যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার ক্ষেত্রে আমরা এরকম সমীকরণ পাবো আমরা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পৃথিবীর ভর নির্ণয় করব। তাহলে খেয়াল করো, আমরা আমরা একটু আগে যা শিখলাম অভিকর্ষ ত্বরণের রাশিমালা, তাহলে লিখলাম আমরা যদি শিখলাম, ঠিক আছে, তাহলে লিখলাম আমরা জানি, আমরা জানি, আমরা এটা শিখলাম জি মানে হচ্ছে জি এম বাই আর স্কয়ার। তো এখানে এমটা কি ছিল? এটা ছিল পৃথিবীর ভর। তাহলে আমরা লিখতে পারবো যে বা এম মানে লিখতে পারবো জি কত আর স্কয়ার, নিচে কত, নিচে হচ্ছে এই তোমার জি আর স্কয়ার, নিচে হচ্ছে বড়তে জি। তো দেখো এই সমীকরণটাই হচ্ছে পৃথিবীর ভর নির্ণয়ের সমীকরণের সূত্র। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, দেখো যদি আমরা এমকেএস পদ্ধতিতে মানগুলো যদি বসাই, তাহলে আসো আমরা এম এর মান কত পাওয়া যায়? তো জি এর মান কত 9.8, আমরা বসালাম। আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4 গুণ 10 এর পাওয়ার 6, এত বসানো হলো। আবার দেখো হচ্ছে বড়তে জি কত 6.673 গুণ 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 6 গুণ 10 এর পাওয়ার কত 24, এত কেজি পাওয়া যাবে। তারপর কি বের করলাম? পৃথিবীর ভর বের করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পৃথিবীর ঘনত্ব বের করব। দেখো যে পৃথিবীর ঘনত্ব নির্ণয়, পৃথিবীর ঘনত্ব নির্ণয়। তাহলে দেখো আমাদের ঘনত্ব মানে কি? রো মানে হচ্ছে ভর ভাগ আয়তন, তাহলে ভর নিচে আয়তন। তাহলে দেখো ভর আমরা বের করতে পারছি কত জি আর স্কয়ার, নিচে হচ্ছে বড় হাতের জি। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীটাকে যদি আমরা গোলাকার বস্তু মনে করি, তাহলে একটা গোলাকার বস্তুর আয়তনের সূত্র কি 4/3 পাই কত আর কিউব। তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3g, নিচে হচ্ছে 4 পাই কত আর জি। তাহলে পৃথিবী দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ঘনত্ব, এটাই হচ্ছে ঘনত্ব নির্ণয় রাশিমালা। যদি আমরা এখানে মানগুলো বসাই, আমরা যদি আবার এমকেএস পদ্ধতিতে মানগুলো বসাই, তাহলে দেখো যে ঘনত্ব কত বের হয়। তাহলে আসলে যে 3 জি এর মান কত 9.8 আমরা জানি। আবার দেখো যে 4 পাই এর মান বসানো 3.1416। আবার দেখো আর এই 6.4 গুণ 10 এর পাওয়ার 6 এত মিটার। আবার দেখো জি 6.673 গুণ 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার।
তো প্রিয় শিক্ষার্থী, এই মানগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পৃথিবীর ঘনত্ব পাবো। পৃথিবীর ঘনত্ব পাওয়া যাবে 5.5 গুণ 10 এর পাওয়ার 3 এত কেজি পার মিটার কিউব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পৃথিবীর ভরের যে সমীকরণ সূত্র বা পৃথিবীর ঘনত্বের যে সমীকরণ সূত্র, এই সমীকরণে আমরা শুধু এমপিএস পদ্ধতিতে কিন্তু মানগুলো বের করে আমরা পৃথিবীর ঘনত্ব এবং পৃথিবীর ভরের মান পেলাম। তোমরা বাসায় কিন্তু অবশ্যই সিজিএস এবং এমপিএস পদ্ধতিতে মানগুলো বসিয়ে পৃথিবীর ভর এবং ঘনত্বের মানগুলো বের করা শিখবা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আলোচনা করব। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আলোচনা করতে গেলে তাহলে নিউটনের মহাকর্ষীয় সূত্রটা আমাদেরকে জানতে হয়। মহাকর্ষীয় ধ্রুবকটা মূলত নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আসে। তাহলে আমাদের তো একটু জানা আছে, দেখো যে এই আমরা জানি এই বিশ্বে যে কোনো দুটো বস্তু একজন অপরজনকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা দেখো, এই আমরা লিখলাম জি, এই m1 গুণন কত m2 নিচে কত d স্কয়ার। তাহলে দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র, শিক্ষার্থী একটা জিনিস একটু খেয়াল করবা, নিউটনের মহাকর্ষ সূত্রকে মৌলিক সূত্র বলা হয়। মৌলিক সূত্র বলা হয়। তাহলে শিক্ষার্থী এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। দেখো, এই সমানুপাতিক ধ্রুবকটা বলা হচ্ছে মহাকর্ষীয় বা বিশ্বজনীন বা সর্বজনীন বা নিউটনিয়ান ধ্রুবক বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এবারে আমরা এর ব্যাখ্যাতে যাব। দেখো, আমরা যে সমীকরণ শিখলাম, বলের যে সমীকরণ শিখলাম, F মানে G m1 গুণন m2 নিচে হচ্ছে d স্কয়ার। দেখো, আলাদা করে আমাদেরকে মুখস্থ করতে হবে না যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। দেখো, আমরা কিন্তু লিখতে পারবো G মানে লিখতে পারবো, দেখো একটু এরকম লেখা যাবে কিনা, আমরা লিখতে পারবো। তো দেখো, এখানে F মানে কি হচ্ছে বল, আর এটা হচ্ছে কি দূরত্ব, আর এটা হচ্ছে কি ভর। তাহলে আমরা এরকম বলতে পারবো যে দেখো, একক ভরে দুইটি বস্তু একক দূরত্বে অবস্থান করলে তার পরস্পরকে যে বল আকর্ষণ করে তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। একক ভরে দুইটি বস্তু একক দূরত্বে অবস্থান করে পরস্পরকে যে বল আকর্ষণ করে তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে আমরা শিখলাম। এই দেখো, আমরা এখান থেকে আমরা আলাদা বুঝতে পারবো না, আমরা এই যে সমীকরণটা বের করতে পেরেছি সেই সমীকরণ থেকে আমরা বলবো। তা দেখো, যদি আমরা এখন এর একক বের করতে চাচ্ছি, দেখো এককটা বের করবো আমরা SI বা MKS পদ্ধতিতে প্রথমে। তাহলে আসো খেয়াল করে দেখো, তাহলে বলের একক কি, SI পদ্ধতিতে নিউটন, তার দ্রুত একক কি, দ্রুত একক হচ্ছে মিটার স্কয়ার, আর ভরের একক কি কেজি গুণন কত কেজি। তাহলে কি আসলো, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো শিক্ষার্থী, এটা আমরা মুখস্থ করলাম না, আমরা বের করে দেখাতে পারবো। আবার দেখো যদি আমরা দেখো নিউটন এই মিটার স্কয়ার পার কেজি স্কয়ার কে দেখো আর কি লেখা যায়। তো নিউটন মানে কি, কার মনে আছে, দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন, আর এর সঙ্গে কি আসলো মিটার স্কয়ার, এর সঙ্গে আসলো কি পার কেজি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে দেখো কেজি একটা পাওয়া গেল, এম পাওয়া গেল তিনটা, এস এর পর এস পাওয়ার -2। তো দেখো, আমরা এমকেএস পদ্ধতিতে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার লিখতে পারি, অথবা কি লিখতে পারি, এটা হচ্ছে কি এমকেএস এর মৌলিক এককে আমরা চলে আসলাম কেজি ইনভার্স মিটার কিউব পার সেকেন্ড স্কয়ার। এটা গেল আমরা এটা শিখলাম এমকেএস পদ্ধতিতে। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমরা সিজিএস পদ্ধতিতে যাই, সিজিএস, তাহলে খেয়াল করে একটু, সিজিএস পদ্ধতিতে বলা হয় কি ডাইন, আমরা ডাইন লিখলাম, আর দ্রুত কি সেন্টিমিটার লিখলাম। আবার দেখো, আমরা লিখলাম ভরের একক, কত গ্রাম গুণন কত গ্রাম। কি পাওয়া গেল, দেখো ডাইন সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। আর যদি আমরা এফপিএস এ যাই, এফপিএস পদ্ধতিতে যাই, তাহলে এফপিএস পদ্ধতিতে বলের কি মনে আছে, এফপিএস পদ্ধতিতে বলের হচ্ছে পাউন্ডার, আর এখানে আসবে কি ফুট স্কয়ার পার কি আসবে এলবি তে কি পাউন্ড। তাহলে আসো আমরা লিখতে পারবো যে পাউন্ডার
পাউন্ডাল এ ফুট স্কয়ার পার পাউন্ড স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে আমরা শিখলাম, তারপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক বিয়োগ পদ্ধতিতে শিখলাম। যে শিক্ষার্থী, এবার দেখো মহাকর্ষীয় ধ্রুবক মাত্রা শিখবো। তাহলে আমরা শিখলাম জি মানে শিখলাম f গুণন d স্কয়ার, নিচে দেখো খেয়াল করো, তাহলে m1 গুণন কত m2। তো দেখো যে এখানে যে রাশিগুলো আছে তাদের মাত্রা যদি বসানো হয় তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের হবে। তো বলের মাত্রা কি মনে আছে, m এর t এর পর কত পাওয়ার -2, আর দূরত্ব কি l স্কয়ার, আর নিচে কত m গুণন কত m। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি পেলাম, তাহলে m ইনভার্স l এর উপর পাওয়ার হচ্ছে 2, t এর উপর কত l এর উপর পাওয়ার 3, t এর উপর পাওয়ার -2। তাহলে দেখো আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করা শিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করো যে মহাকর্ষীয় ধ্রুবকের মান যে নির্ণয় আমরা 6.673 বলি, আমরা যে বলি g এর মান 6.673 গুণ 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে দেখো এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের মান, এটা এমকেএস পদ্ধতিতে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয় অনেকগুলো পদ্ধতিতে আছে। তা মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয়ের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বা সবচেয়ে নির্ভুল পদ্ধতি ক্যাভেন্ডিশের পদ্ধতি। দেখো এই মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয়ের পদ্ধতির মধ্যে নির্ভুল পদ্ধতি হচ্ছে কি ক্যাভেন্ডিশের পদ্ধতি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এমকেএস পদ্ধতিতে আমরা কি এই সমীকরণে যখন আমরা এই সবগুলো রাশি এমকেএস পদ্ধতি তখন এই মান পাওয়া যাবে, ঠিক আছে। যে সিজিএস পদ্ধতিতে আসি, তাহলে দেখো এই জি এর মান পাওয়া যাবে 6.673 গুণ 10 এর পাওয়ার -8, এটা কি পাওয়া যাবে 9 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার। আর যদি আমরা এফপিএস পদ্ধতি নিই, এফপিএস পদ্ধতিতে লিখবা যে জি এর মান পাওয়া যাবে 1.07 গুণ 10 এর পাওয়ার -9, অর্থাৎ পাওয়ার পাউন্ডাল ফুট স্কয়ার পার হচ্ছে এলবি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা বের করা শিখলাম। আর বিভিন্ন পদ্ধতি আবার হচ্ছে এফপিএস পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মানটা কত সেই মানটা আমরা মানটা লিখলাম। আর ক্যাভেন্ডিশের পদ্ধতিতে মূলত মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এতটুকুই আলোচনা। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।